তো এবার রেকর্ডিং চলবে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকালের মঙ্গল আরতি এবং ভগবদ গীতা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা ভগবানের নাম করে নেব। ভগবানের নাম: ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠনে চলে যাচ্ছি সরাসরি। আর শেষের দিকে যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে শেষের দিকে চেষ্টা করব। আপনারা যা কিছু বলা শেষের দিকে বলে নেবেন, প্রথমে আমরা পঠন করিনি। তো আমরা ভগবদ গীতা আমরা পঠন করছি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। স্বয়ং ভগবান কোন? কি? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো ভগবান কৃষ্ণ হচ্ছে সকলের সর্বকারণের কারণ। তিনি অনাদির আদি, মানে যে সব থেকে আদি আছে তারও আদিতে তিনি আছেন। আর তাই ভগবানের নাম হচ্ছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। যত কিছু কারণ, যত কিছু তৈরি হয়েছে সব তার থেকেই শুরু হয়েছে। তবু আপনাদের জ্ঞাতার্থে বলি যে ভগবান কিভাবে প্রকাশিত হয়, ভগবান কি কিভাবে। তাহলে মূল ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে তার এক্সপানশন বা তার পরিব্যাপ্তি হচ্ছে বলরাম। বলরাম থেকে হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ থেকে হচ্ছে নারায়ণ। নারায়ণ থেকে আবার শঙ্কর্ষণ। শঙ্কর্ষণের পরে হচ্ছে কারণ দক্ষাই বিষ্ণু, যে কারণ সাগরে শুয়ে আছে। কারণ দক্ষায় বিষ্ণুর শরীরে লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সেই ব্রহ্মাণ্ডে শুয়ে আছেন গর্ভদায়ক গর্ভদাক্ষায়ী বিষ্ণু। আর গর্ভদাক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে যে নাভি, নাভি থেকে একটি কমল তৈরি হয়েছে, সেই কমলের উপরে তৈরি হয়েছেন ব্রহ্মা। আর তিনি সেই ব্রহ্মা জগৎ সংসার তৈরি করেছেন। আর এই রকম ব্রহ্মাণ্ড অনেক আছে। আমাদের যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছেন চতুষ্মুখী, চারটে মুখ আছে ব্রহ্মার। আরো অন্যান্য ব্রহ্মাণ্ড যারা, যেখানে ব্রহ্মারা আছে তাদের মুখ কারো 10টা, কারো 20টা, কারো 1000টা, এরকম ব্রহ্মাণ্ড। মানে যত বড় ব্রহ্মাণ্ড তত মুখী ব্রহ্মা। তো আমাদের ব্রহ্মাণ্ডের যে যিনি ব্রহ্মা আছেন তার চারটে মুখ। তো এবার ব্রহ্মা হচ্ছে প্রথম ব্যক্তিত্ব যিনি মানে সৃষ্টিতে আছেন। এবার ব্রহ্মার থেকে আরো বিভিন্ন চতুষ্কুমার হয়েছে, প্রজাপতি হয়েছে, এবং শিব। ভগবান শিবকেও আমরা ভগবান বলি। শিবেরও উৎপত্তি ব্রহ্মার থেকেই। তো আরো আমরা বিস্তারিত, তবে এই পর্যন্ত আপনারা জেনে রাখুন। তো ব্রহ্মা যখন জগৎ সংসার সৃষ্টি করলেন, তখন ব্রহ্মা জগৎ সংসার সৃষ্টি করার পরে বিষ্ণু, যে সব থেকে ক্ষুদ্রতম অবস্থায় যে বিষ্ণু আসলে তার নাম হচ্ছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। আর সেই বিষ্ণু আমাদের প্রত্যেকের হৃদয়ে এবং প্রত্যেকটি জীবন্ত বস্তুর মধ্যে বর্তমান। আর তিনি কি রূপে বর্তমান? তিনি সাক্ষী রূপে বর্তমান। তিনি অনুমোদন কর্তা রূপে বর্তমান। আর তিনি আমাদের সুহৃদম, মানে আমাদের ভালো চেয়ে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের হৃদয়ে বর্তমান। আমরা কোথায় আটকে আছি? আমরা এই জড় সংসারে, আমরা আমাদের পিতার থেকে পৃথক হয়ে আমরা এখানে আটকে আছি। আর আমরা কি করছি? সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছি কিসের জন্য? আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য। তাই ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন, মামে বংশ জীবালোকে জীবভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তার মানে বলছেন প্রত্যেকটা জীব, যারা এই জীব লোকে আছে, তারা কি করছে? মম মাম বংশ, মানে আমার মাম বংশ, মানে আমার শরীরের অংশ। জীবালোকে মানে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবন্ত বস্তু আমার অংশ। এবং এই জীবলোকে তারা প্রচন্ড পরিশ্রম করছে কিসের জন্য? মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন আর আরো 5টি ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য। আপনারা একবার নিজে ভেবে দেখবেন, সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনারা যে কাজগুলো করেন কিসের জন্য করেন?
কি জন্য একবার ভেবে দেখুন। এই পাঁচটি ইন্দ্রিয় আর মন, এই ছজনকে সন্তুষ্ট করার জন্য, তার বাইরে কিচ্ছু নয়। তার বাইরে কিচ্ছু নয়। যে কোনো কাজ আমরা করি এই পাঁচটি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা, অথবা অথবা আমরা মনকে সন্তুষ্ট করার জন্য। তাই আমাদের জানতে হবে যে আমাদের কাকে সন্তুষ্ট করার দরকার। তো আমরা ভক্তি যোগ সম্বন্ধে পড়ছি আমরা। তো ভক্তি যোগের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। ভক্তি যোগের সংজ্ঞা কি? ভক্তি যোগের সংজ্ঞাতে বলছে, সর্ব উপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম, তৎপরমাৎ তৎমারা তৎপরমাত্মেন নির্মলং, তৎপরমাত্মেন নির্মল, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরমাত্মেন নির্মলং, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্যতে। ভক্তি কাকে বলছি? ভক্তি বলছে যে আমাদের যত অহংকার, আমাদের যত মিথ্যে অহংকার আছে, মিথ্যে অহংকার গুলো কি কি? আমি লম্বা, আমি বেটে, আমি কালো, আমি ফর্সা, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি বৈশ্য। এই যে এইগুলো হচ্ছে আমাদের উপাধি। এই উপাধির থেকে বেরিয়ে কি করতে হবে? এইগুলোর বাইরে বেরোতে হবে। এগুলো আমাদের শরীরের উপাধি। তাই আমাদের কি করতে হবে? সর্ব উপাধি বিনির্মুক্ত, মানে সব ধরনের উপাধির থেকে বেরিয়ে আসতে হবে। এসে কি করতে হবে? তখন আমাদের কি হবে? তৎপরমাত্মেনা নির্মলম, তখন আমাদের আত্মটা নির্মল হবে। আর তখনই কি করতে হবে আমাদেরকে? ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেন ঋষিকেশ, মানে ঋষিকেশ মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিকেন। আর ঋষিকেশ এই ইন্দ্রিয়ের রাজা। ইন্দ্রিয়ের রাজা কি? ইন্দ্রিয়ের রাজা হচ্ছে ভগবান কৃষ্ণ। তাহলে ঋষিকেন ঋষিকেশ মানে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের সেবায় যুক্ত হওয়া। আর সেটাকে কি বলছে? সেবানাং ভক্তির উচ্চতে। আর এটাকেই বলা হয় ভক্তি। তাহলে ভক্তি মানে কি হলো? ভক্তি মানে হলো সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরমাত্মেন নির্মলং, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তার মানে আমাদের যত মিথ্যা অহংকার সব জলাঞ্জলি দিয়ে হৃদয়কে শুদ্ধ করে আমরা ভগবানের সেবায় যদি নিয়োজিত হতে পারি, তাহলেই আমাদের ইন্দ্রিয়গুলি অটোমেটিক তৃপ্ত হয়ে যাবে। তাই আমরা সকাল সকাল যে এই যে ভগবানের নাম শুনছি, এটাও একটা সেবা। আপনারা ভাববেন না সেবা মানে ভগবানের পায়ে জল দিয়ে ধুয়ে দিয়ে ফুল চড়িয়ে দিলে সেবা। সেবার এটাও একটা অঙ্গ। কি? শ্রবণং একটা অঙ্গ, কীর্তনং একটা অঙ্গ, এগুলো শরণম একটা অঙ্গ। তো এগুলো সেবার, ভগবানের ভক্তির এক একটা অঙ্গ। ঠিক? তো ভগবান ভক্তির জন্য আমাদের কি বিধা পদ্ধতি আছে। কি কি পদ্ধতিগুলো? প্রথমে হচ্ছে শ্রবণং, তার মানে আপনারা প্রত্যেকে শ্রবণ করছেন। কীর্তনং, আমি কীর্তন করছি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। কার করতে হবে এগুলো? শ্রবণং কীর্তনং কোনো টিভি সিরিয়াল নয়, কোনো রাজনৈতিক নেতার বক্তব্য নয়। আমাদের শুনতে হবে, স্মরণ করতে হবে কাকে? বিষ্ণুকে, কৃষ্ণকে। তো শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, আবার স্মরণ করতে হবে ভগবানকে। তারপর কি করতে হবে? পাদ সেবনং, ভগবানের সেবা করতে হবে, সেবা করতে হবে। তারপরে অর্চনং, অর্চনা করতে পারেন। বন্দনং, বন্দনা। দেন দাস্যং সাক্ষং, সাক্ষং আর আত্মনিবেদন। এই নটি হচ্ছে ভক্তির পদ্ধতি। তার মধ্যে যে কোনো একটি দ্বারা, একটি যদি কেউ সঠিকভাবে করতে পারে নটির মধ্যে, তাহলেও সে মুক্ত হয়ে যাবে। তাই ভাগবতমে অনেক উদাহরণ আছে যেখান থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিভিন্ন ভক্তরা বিভিন্ন ভাবে তারা উদ্ধার হয়েছে। যেমন শ্রবণ, শ্রবণ সব প্রথমে শ্রবণ করে কে উদ্ধার হলেন? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে মৃত্যুর আগে ভাগবতম শুনেছিলেন। কার থেকে? সুখদেব গোস্বামীর কাছ থেকে। আর সেই ভাগবতম 7 দিন আহার নিদ্রা সবকিছু বন্ধ করে কন্টিনিউয়াস, উনি যখন জেনে গেছেন 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে, তখন তিনি গঙ্গার তটে বসে তিনি ঋষিদেরকে জিজ্ঞেস করেছিলেন আমার এখন কি করা কর্তব্য। তাই সুখদেব গোস্বামী তাকে পুরো ভাগবতমের কথা শুনিয়েছিলেন। আর এই শ্রবণের মাধ্যমেই পরীক্ষিত মহারাজ তিনি উদ্ধার হয়ে গেছেন। ঠিক আছে? কীর্তন, কীর্তনের মাধ্যম, কীর্তনেও আছে কীর্তনকে, কীর্তনে আছে স্মরণটা। আমি আগে বলে দিই, স্মরণ হচ্ছে
স্মরণ হচ্ছে, স্মরণে উদ্ধার হয়েছে প্রহ্লাদ মহারাজ, কীর্তন করেছেন নারদ মুনি। সব সময় নারায়ণ নারায়ণ, নারদ মুনির নাম আসতেই আমরা কি ভাবি? নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ মুনি খুব উচ্চকোটির ভক্ত। তিনি ভগবানের, আমাদের 12 জন মহাজন আছে, 12টি মহাজন আছে, তার মধ্যে নারদ মুনির একটি নাম। তো 12টি মহাজনের মধ্যে কারা কারা আছে? 12টি মহাজনের মধ্যে হচ্ছে মহাজন, মানে যারা এই যে আমাদের বৈদিক রীতিনীতিকে পাল্টে দিতে পারে, ভগবান ভক্তের রীতিনীতিকে পাল্টে দিতে পারে, তাদেরকে বলা হয় মহাজন। তাদের মধ্যে কে কে আছেন? শম্ভু, স্বয়ম্ভু মনু, মনু আছেন। তারপরে শিব আছে। তারপরে আছে আপনার যমরাজ আছেন। তারপরে জনক রাজা আছেন। নারদ মুনি আছেন। প্রহ্লাদ মহারাজ আছেন। বলি, বলি মহারাজ আছেন। তো ইনারা সব এরকম 12 জন আছেন। 12 জন হচ্ছেন মহারাজ, ইনাদেরকে বলা হয় মহারাজ, মহাজন, সরি মহাজন বলা হয়। তো এই যে আমাদের যে বৈষ্ণব প্রিন্সিপাল ফলো করা হয়, তার মধ্যে 12 জন হচ্ছেন মহাজন। আমি প্রত্যেকের নাম, 5-6 জনের নাম বুঝি বলেছি, আরো আছে। এর মধ্যে আছে আপনার ভীষ্ম, একজন মহারাজ, মহাজন। তো এইরকম 12 জন মহাজন আছেন। তার মধ্যে নারদ মুনি একজন, প্রহ্লাদ মহারাজ একজন, যমরাজ, জনক রাজা, বলি মহারাজ, আহ শিব, শম্ভু মনু, কপিল, কপিল দেব, কপিল মুনি, আহ এইগুলোই সব আছে। আরো হয়তো একটা দুটো আমি মিস করছি। হনুমানও ঠিক, আছে নাকি? আরো হনুমান। পরবর্তীতে আমরা জানবো। তো সেই জন্য আমাদের কি দরকার? ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাহলে ভক্তি কাকে বলছে আমাদের? যে ঋষিকেশ, ভক্তির যে মালিক, মানে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়ের যে মালিক। ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এইগুলো দিয়ে আমরা যাদেরকে, কাকে খুশি করি বলুন তো? আমরা যখন কোনো ইন্দ্রিয় তৃপ্তির কাজ করি আমরা আনন্দ পাই কেন? আমরা ওই ইন্দ্রিয়গুলিকে, যখন ইন্দ্রিয় বিষয়সমূহের সংস্পর্শে আসে তখন মনকে বিচলিত করে। আর যখন ওই বিচলিত অবস্থায়, যখন শরীর, যখন ওই ইন্দ্রিয় দ্বারা দ্বারা যে মানে যে তথ্য আমাদের মনকে দিল, ইন্দ্রিয় যে আমাদের তথ্যগুলি আমাদের মনকে, ইন্দ্রিয় যে তথ্যগুলো আমাদের মনকে দিল, সেই তথ্যগুলো দিয়ে আমরা যখন আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে যখন আমরা কাজে লাগাবো, তখন আমাদের কিছুটা তৃপ্তি আসে। কিন্তু সেই তৃপ্তি খুব ক্ষণিকের, তারপরে আবার আমাদের সেই তৃপ্ত অবস্থা নষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানের সেবায় যখন আমরা লেগে যাই, তখন ভগবানকে যদি আমরা তৃপ্ত করতে পারি, যেমন আমরা রসগোল্লা দেখে আমাদের খুব লালায়িত হলো মন, রসগোল্লাটা এনে জিভে দিলাম, জিভ খুশি হলো, মন খুশি হয়ে গেল। কিন্তু এই রসগোল্লাটাকে যদি আপনি আঙুলে ধরে রাখেন, আঙুল কি কখনো তৃপ্ত হতে পারবে? বা আপনি তৃপ্ত হতে পারবেন? পারবেন না। তেমনই একটি গাছের পাতায় যদি আপনি জল ঢেলে দিন, গাছের পাতাটার একটু হালকা ভালো লাগা অনুভূতি হয়। কিন্তু গাছটা সম্পূর্ণরূপে রসায়িত হবে যখন গাছের গোড়াতে জল দেবেন। গাছের যদি শিকড়ে জল পড়ে, তবে কিন্তু প্রত্যেকটা পাতা সেই যে গাছের রস বা মাটি থেকে যে রস গাছ সংগ্রহ করে, যে খাদ্য প্রণালীর মাধ্যমে, খাদ্য প্রস্তুতকরণ প্রণালীর মাধ্যমে বানিয়ে প্রত্যেকটি পাতায় শাখা প্রশাখায় পৌঁছে যায়। তেমনি আমাদের হাত পা কাজ করে, আমরা কাজ করতে, পরিশ্রম করতে অনেক দূরে দূরে চলে যাই। কে যায়? পা নিয়ে যায় তো আমাদের কি। তো পা নিয়ে যাওয়ার পরে যে আমরা যে টাকা উপার্জন করে আনি, আর তারপরে সেই টাকা দিয়ে সুন্দর সুন্দর খাদ্য বা যে দ্রব্যগুলো আনি, সেগুলোর স্বাদ কে গ্রহণ করে? জিহ্বা। পরিশ্রম কে করলো? হাত করলো, পা করলো, স্বাদ গ্রহণ করলো কে? জিহ্বা। আর জিহ্বা স্বাদ গ্রহণ করার পরেও জিহ্বাও নিজের কাছে রাখতে পারেন, সেটাকে পাঠিয়ে দেয় উদরে, মানে পেটের মধ্যে। সেখানে জঠর অগ্নিতে তা প্রজ্বলিত হওয়ার পরে আবার সেখান থেকে শক্তি উৎপন্ন করে সারা শরীরে সেই শক্তি পৌঁছে দেয়, যারা এই খাদ্য আনার জন্য চেষ্টা করেছিল। কারা করেছিল? হাত পা, বিভিন্ন মাথা। তো সকলকে আবার সেই শক্তি পৌঁছে দেয়। তার মানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত। তাই আমরা যে কাজগুলো করছি, আমরা পরম পিতার উদ্দেশ্যে যদি সেই কাজগুলো করতে পারি, তাহলে স্বভাবত ভাবেই আমাদের মধ্যে আমাদের মধ্যে কি চলে আসবে? আমাদের মধ্যে একটা সন্তুষ্টির জায়গা চলে আসবে। তো এগুলো আরো পরে হবে। তো প্রথমত আমাদের পদ্ধতি ফলো করতে হবে, পদ্ধতি অনুসরণ করার, ধীরে 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 আমাদের এই উন্নতিগুলি আসবে।
তো আমরা 8 নম্বর অধ্যায়ের আমরা কালকে আপনারা যে শ্লোকগুলো পাঠ করলেন, শ্লোকগুলো খুব সুন্দর শ্লোক সিলেকশন হয়েছিল। কেউ পুরোটা বলেছে, কেউ আংশিক বলেছেন, কেউ আহ একটা চ্যাপ্টার থেকে বলেছেন। আমি আপনাদের কাছে আহ মানে অনেক চয়েসের জন্য কোনো অসুবিধা নেই, আমার ভালো লেগেছে, আপনারা নিজস্ব চয়েস মতো বলেছেন। তবে 8 নম্বরের অধ্যায়ের যে শ্লোক, 5টি শ্লোকের কথা বলেছিলাম, সেই শ্লোকগুলো আমি এখন আপনাদেরকে বলবো। 8 নম্বর অধ্যায় প্রথমে আপনি ভগবানকে অর্জুন 8টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। 8টি প্রশ্নগুলো কি কি মনে রাখতে হবে: ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আর আদি দৈব কি। এই হলো 5টি কোশ্চেন 1 নম্বরে জিজ্ঞেস করেছিল। আর 3 নম্বরে জিজ্ঞেস, আর 2 নম্বরে জিজ্ঞেস করেছে যে আদি যজ্ঞ কি, আর আদি যজ্ঞ কি করে, আর মৃত্যুকালে, মৃত্যুকালে আমরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারবো। ঠিক। তো এইগুলোর উত্তর ভগবান 3 আর 4-এর মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু লাস্টের প্রশ্ন যেটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করা যায়। তাই ভগবান 8-এর 5, 8-এর 6, 8-এর 7 এবং 8-এর 8 এই শ্লোকগুলির দ্বারা ভগবান এটি ব্যাখ্যা করেছেন। তো 8-এর 5-এ কি বলছেন ভগবান, আপনারা এই শ্লোকটিকে এই সপ্তাহের জন্য এই 3টে শ্লোককে খুব সুন্দরভাবে মুখস্থ করবেন। আর কেমন ভাবে উচ্চারণ করতে হবে আমাকে আমিও একবার আপনাদের সামনে উচ্চারণ করার চেষ্টা করছি। শ্লোকগুলি আপনারা শুনুন। ওকে। তো শ্লোকটি হচ্ছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যোগ প্রয়াতি সমদ্ভাবম याति नास्तत्र संशया। अन्तकाले च मामेव शरन्मुक्ता कलेवरं जो प्रयाति समद्भावं याति नस्तत्र संशया। अन्तकाले च मामेव शरन्मुक्ता कलेवरं जो प्रयाति समद्भावं याति नस्तत्र संशया। यं यं वापि शरण भावं त्यजो तन्ते कलेवरं तं तमेवैति कौन्तेयो सदा तद्भावो भावितः। यं यं वापि शरण भावं त्यजो तन्ते कलेवरं तं तमेवैति कौन्तेयो सदा तद्भावो भावितः। তারপর এটা কি 7 নম্বরটা, तस्माद् सर्वेषु कालेषु मामनुसरं युध्य च मयि अर्पितो बुद्धिर् मामेव एषस्य असंशया। तस्माद् सर्वेषु कालेषु माम् अनुसरं युध्य च मयि अर्पितो बुद्धिर् मामेव एषस्य असंशया। এবার 15 নম্বর, मामुपेत्तु पुनर्जन्म दुःखालयम् अशाश्वतम् आप्नुवन्ति महात्तानं स्वयं सिद्धिं परणं गता। मामुपेत्तु पुनर्जन्म दुःखालयम् अशाश्वतम् आप्नुवन्ति महात्तानं स्वयं सिद्धिं परणं गता। अवम्भुवनं लोका पुनरावर्तिन अर्जुन मामुपेत्तु तु कौन्तेयो पुनर्जन्म न विद्यते। अब्रह्मभुवनं लोका पुनरावर्तिन अर्जुन मामुपेत्तु तु कौन्तेयो पुनर्जन्म न विद्यते। তো এই 5টি শ্লোক কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে 5টি শ্লোক। তো এই 5টির মধ্যে প্রথম 3টি এই সপ্তাহে প্রথম 3টি মুখস্থ করুন। আমরা দেখছি কিভাবে আপনারা মুখস্থ করুন, তারপরে কিভাবে সেইগুলো আপনাদেরকে বলার জন্য আমি সুযোগ করে দেবো, যে আপনারা পাঠ করবেন কাউকে সপ্তাহে 2 দিন 3 দিন কিভাবে আমরা সেটা পাঠ করব, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এখন আপনারা এই 3টে শ্লোক প্রস্তুত করুন। প্রথম শ্লোকটি কি, অন্তকালে চ, দ্বিতীয়টি ইয়াম ইয়াম ব্যাপী, আর তৃতীয়টি হচ্ছে তসমাৎ সর্বেষু কালেষু। এই 3টে শ্লোক আপনারা একটা একটা করে প্রস্তুত করুন। আর যখনই আপনাদের উচ্চারণ অসুবিধা হবে, কিন্তু উচ্চারণ আমাদের একটু পরিষ্কার করার চেষ্টা করতে হবে, যে যে শ্লোকগুলো আমরা পঠন করব
প্রথমে মুখস্থ করুন, না দেখে বলুন নিজেকে নিজে, তারপরে আমরা ছোটখাটো যে কারেকশন গুলো থাকবে সেগুলো আমরা কারেক্ট করবো। ঠিক আছে, এবার আমরা একটা নতুন সেকশনে চলে যাচ্ছি, যে আমরা আহ যে ভগবদ গীতার এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম, অন্তকালে কি স্মরণ করবে ভগবানকে, তারপরে ভগবান জ্ঞান দেওয়ার পরে এইবার ভগবান এবার ব্রহ্মার সম্বন্ধে বলছে। ব্রহ্মার দিন কত দিনে হয়, ব্রহ্মার কত দিনে রাত্রি হয়, সেইটি ভগবান এবার বলছে। তো আমরা এর আগের শ্লোকটি কি বললাম, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাত। এই শ্লোকটির মাধ্যমে ভগবান কি বলতে চাইলেন, বললেন যে এই ব্রহ্মলোক থেকে পৃথিবী লোক পর্যন্ত যতগুলো লোক আছে বা যতগুলো জগৎ আছে, প্রত্যেকটা জগতে জন্ম মৃত্যু হয়। প্রত্যেকটা জগতে জন্ম মৃত্যু হয়, কারো একটু বেশি সময় বাঁচার সুযোগ থাকে, কারো কম, কিন্তু জন্ম মৃত্যু প্রত্যেকের হয়। তাই ভগবান বলছেন আমৃত্যু আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেক্ষিত তো কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে, বলছে কিন্তু তুমি যদি আমাকে পেয়ে যাও, ভগবান কি বলছেন, তুমি যদি আমাকে পেয়ে যাও তাহলে কিন্তু আর তোমার পুনর্জন্ম হবে না, আর পুনর্জন্ম না হলে আর মৃত্যু হবে না। কিন্তু ভগবানের ভগবানের ধাম ছাড়া প্রত্যেকটা জায়গাতে মৃত্যু আছে, তাই না? প্রত্যেকটা জায়গাতে মৃত্যু আছে। তাই ব্রহ্মলোক হচ্ছে সর্বোচ্চ লোক, এই মৃত্যু লোকের মধ্যে ব্রহ্মলোক হচ্ছে এই পৃথিবী ছাড়াও যে কোনো জগৎকে, ভগবানের ধাম ছাড়া প্রত্যেকটা জগতে হচ্ছে মৃত্যু লোক, সেখানে প্রত্যেকের মৃত্যু হয়। কোনো জায়গাতে ভোগ করে, কোনো জায়গাতে কষ্ট সহ্য করে, কোনো জায়গাতে পুণ্য সঞ্চয় করে, কর্ম করে। তাহলে আমাদের পৃথিবীর উপরেও অনেকগুলো লোক আছে, সাতটা লোক, আর নিচেও সাতটা লোক, মানে পৃথিবী নিয়ে উপরে সাতটি আর পৃথিবীর নিচে সাতটি, টোটাল 14টি লোক আছে। এই 14টি লোকের অবস্থান কোথায়? ওই যে গর্ভদায়ক গর্ভদাক্ষায়ী বিষ্ণু যে নাভি পদ্ম থেকে একটি কমল এর ডান্ডা, একটা কমলের দণ্ড বেরোলো, সেই দণ্ডর মাথার উপরে কমল পদ্ম আছে। এই কমলের দণ্ড 14টা ভাগে বিভক্ত হয়েছে, তার মধ্যে ভুবন থেকে উপরের গুলো হচ্ছে সাতটি ব্রহ্মলোক পর্যন্ত, আর ভুবন লোকের নিচে যারা আছে তারা হচ্ছে আতাল পাতাল রসাতল তলাতল, এরকম সাতটি আহ মানে ওই সুতল, বিভিন্ন ধরনের আতাল পাতাল মানে নরক ভোগের যে রাস্তাগুলো, সেই জায়গাগুলো আছে। মানে এগুলো হচ্ছে খুব কষ্টদায়ক কষ্টদায়ক লোক। আর উপরের গুলো হচ্ছে খুব সুখদায়ক, যেমন পিতৃলোক আছে, দেবলোক আছে, স্বর্গ আছে, ব্রহ্মলোক আছে। এগুলো সব আলাদা আলাদা লোক। তো তাহলে ব্রহ্মলোক হচ্ছে সব থেকে উন্নত আর সব থেকে বেশি দিনে। এবার যেখানে ব্রহ্মা আছে, তাহলে ব্রহ্মার স্থায়িত্ব কত, ব্রহ্মা কতদিন বাঁচেন, সেটি আমরা 17 নম্বর শ্লোকে পড়ব। তো আমি এবার একবার 17 নম্বর শ্লোকটি পঠন করছি। সহস্র যুগ পর্যতম অহোজৎ ব্রাহ্মণ বিদুঃ রাত্রিং রাত্রিং সহস্র রাত্রিং সহস্রান্তাম তে তে অহোরাত্র বিদু জানা। তো এখানে বলছে সহস্র সহস্র যুগ পর্যন্তম, সহস্র যুগ পর্যন্তম অহ যৎ ব্রাহ্মণ বিদু। তারপর কি বলছে, রাত্রি যুক্ত সহস্রাস্তাম তে অহরাত্র বিদু জানা। তো এখানে বলছে মানুষের মানে সহস্র যুগে ব্রহ্মার একদিন হয়, আর সহস্র যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। এবার আপনাদেরকে আজকে আমি দিবরাত্রির তত্ত্ববেত্তা বানিয়ে দেবো। কিভাবে? কিভাবে শ্লোকটি আমরা কি পড়লাম, সহস্র যুগ পর্যন্তম, অহ, অহ মানে হচ্ছে দিন, আর যত ব্রাহ্মণ বিদু ব্রহ্মার একদিন। তাহলে ব্রহ্মার একদিন কিভাবে হচ্ছে, সহস্র যুগ। এক যুগ মানে কি, আমাদের কতগুলো যুগ আছে, আমাদের যুগ আছে 4টে যুগ আছে। যুগগুলো কি কি, একটি হচ্ছে সত্য, দ্রাপর, ত্রেতা আর কলি। সব থেকে ছোট যুগ হচ্ছে কলিযুগ। আর এই কলিযুগের কতগুলো বছর হয়, কলিযুগের 4,32,000 বছর হচ্ছে কলিযুগ। এই কলিযুগের ডবল হচ্ছে 4,32,000 ডবল,
তার মানে 6,64,8,64,000 বছর হচ্ছে দ্রাপর যুগের সীমা মানে বয়স। আর ত্রেতা যুগ হচ্ছে 12,00,000 সামথিং, ত্রেতা, হ্যাঁ? আর তারপরে হচ্ছে আপনার, আর ত্রেতা যুগে হচ্ছে 12,00,000 সামথিং। তারপরে হচ্ছে আপনার সত্য যুগে হচ্ছে 17,00,000 সামথিং। তাহলে এই চারটে যুগকে একসঙ্গে করলে হয় 43 লক্ষ, 4,00,000 32,000 বছর। না, 43,20,000 হয় চারটে যুগকে একসঙ্গে জুড়লে। তাহলে চারটে যুগ সত্য, দাপর, ত্রেতা, কলি, তার মানে 17+12+8+4, তাহলে কত হচ্ছে দেখুন? ওই 42-এর কাছাকাছি আসছে। আর ওই যে ভাঙা 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 সবগুলো জুড়ে মোটামুটি আপনার হয়ে যাচ্ছে 43,20,000 বৎসর মতো। ওই চারটে যুগ একবার চতুর্যুগে একবার হয়। এইবার এইরকম হাজারটা চতুর্যুগ হয়, মানে কেমন হচ্ছে আমাদের সত্য, দাপর, তেতা, কলি যেই শেষ হয়ে গেল আবার সত্য যুগ শুরু হবে। সত্য যুগ 17,00,000 বৎসর চলবে, তারপরে আবার কি আসবে? তারপরে আসবে আবার ত্রেতা যুগ, আসবে সে 12,00,000 বৎসর চলবে। তারপরে আবার আসবে আপনার দ্রাপর। দ্রাপরে কত বৎসর চলবে? দ্রাপরে চলবে আপনার 8,60,000 বৎসর। তারপরে আবার কি আসবে? তারপরে আসবে কলিযুগ। কলিযুগে আবার আসবে আপনার, কলিযুগে আবার কি আসবে? কলিযুগে আসবে আপনার 4,32,000। তো কলিযুগের মাত্র আমাদের 5,000 বৎসর, এখন 5 বা 5,200 বৎসর আমাদের কলিযুগে হয়েছে। তার মানে এখন অনেক অনেক দিন কলিযুগ। আর এই অবস্থাতে কলিযুগের অবস্থা দেখে বুঝতে পারছেন কলিযুগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কলিযুগ ভীষণ, এখনই মনে হচ্ছে না মানুষ মানুষকে কেটে ফেলছে, খেয়ে ফেলছে, অমক করছে। তাহলে কলিযুগের যখন অন্তিম চরণে আসবে, যখন শেষের দিকে আসবে, তখন খুবই অবস্থা খারাপ হবে। তাই বলছে কলিযুগের, এটা হচ্ছে কলিযুগের সত্য যুগ, মানে কলিযুগের সত্য যুগ। চারটে যুগের মধ্যে যেমন সব থেকে সর্বোচ্চ হচ্ছে কলিযুগ, এই সত্যযুগ, তেমনি কলিযুগের সর্বোচ্চ ভালো অবস্থা হচ্ছে বর্তমান অবস্থা। তো তাহলে সব থেকে খারাপ অবস্থা কি হবে সেটা ভাবার চেষ্টা করেছেন? সেটা এমন খারাপ হবে, আমরা ছাগল বা মুরগির ওই যে দোকানগুলো দেখি না, সেখানে ঝোলানো থাকে, হ্যাঁ ঝোলানো থাকে, দেখেছেন তো সকলে? এর পরবর্তীতে কি হবে? মানুষ ঝোলানো থাকবে। আর কেউ বলবে ওই কালো মানুষটা, কেউ বলবে ওই সাদা মানুষটা, ওর এইখানকার মাংস দাও, ওইখান, এইভাবে মানুষ ঝোলানো থাকবে দোকানে, মানে সময় আসবে তখন। এই হবে কলির অবস্থা। আর কলিতে তখন মানুষ কি হবে? আবার সেই অসভ্য যুগে চলে যাবে। মা বাবা ভাই বোন কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবাই যেন ভোগ্য বস্তু হয়ে যাবে পৃথিবীটা। মানে চরম বিশৃঙ্খলার মধ্যে চলে যাবে, আর মানুষ ভাববে যে আমিই সবকিছু করতে পারবো। আর সেখানে কি চলবে? যার গায়ে শক্তি আছে সে আর একজনকে শোষণ করবে। এখনো তাই চলছে, কিন্তু আরো বিকৃত ভাবে হবে, ঠিক? তো আমরা যারা এই কলিযুগের, সব থেকে কলিযুগে একটা সুবিধা কি জানেন? আলাদা আলাদা যুগে আলাদা আলাদা ধরনের তপস্যা করতে হতো। কোন যুগে যজ্ঞ হতো, যেমন সত্য যুগে তপস্যা হতো। তারপরে ত্রেতা যুগে ছিল যজ্ঞ। দ্বাপরে হচ্ছে পূজা অর্চনা, আর কলিযুগেও হচ্ছে যজ্ঞ। তাহলে কলিযুগে কি যজ্ঞ? কলিযুগে হচ্ছে সংকীর্তন যজ্ঞ, ঠিক? আর কলিযুগের জন্য খুব সহজ করে দিয়েছে ভগবান প্রাপ্তির পথ, খুব সহজ। আমাদের মনে হচ্ছে কলিযুগে থেকে আমাদের খুব কষ্ট, কিন্তু কলিযুগে আমাদের একটা সুবিধা, ভগবত ভক্তির পথ খুব সহজ। আর সেটা সম্ভব কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নিরন্তর উচ্চারণের মাধ্যমে আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ, এবং হৃদয়ের শুদ্ধিকরণের পরে ভগবানের সঙ্গে যোগাযোগের রাস্তা অত্যন্ত প্রশস্ত হয়ে যাবে। তাই যারা ভগবত ভক্তিতে যারা আছে, তারা নিশ্চিত রূপে তারা উদ্ধার হয়ে যাবে। কিন্তু যদি সেটি হয়ে যায় কোনটি, যেটা 6 নম্বর অধ্যায়ে পড়লাম, যে কেউ যোগ করতে করতে যদি ভ্রষ্ট হয়ে যায় তার কি দশা হবে? তাকে তো আবার সে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কোথায় জন্মগ্রহণ করবে? কোনো উচ্চকোটির ব্রাহ্মণের ঘরে, অথবা কোনো ধনী ব্যক্তির ঘরে, যেখান থেকে তার যে কাজটুকু বাকি আছে, ভক্তির যে অংশটুকু বাকি আছে, সেই ভক্তির অংশটুকু সে সমাপ্ত করে সে ভগবানের চরণাশ্রয় পাবে। কিন্তু এবার মনে করুন কেউ তো আবার জন্মগ্রহণ করে আসলো,
এসে সেই পরিবেশটা পেল না বা তার ইচ্ছে হলো না, তাহলে কি হবে? তখন তো সে তো একদম আবার মানে স্কুলে পরীক্ষা হলে সেন্টারে বসে কোশ্চিন জেনে লেখার সময় যদি পেন ভেঙে যায়, লেখার সময় যদি কলম ভেঙে যায়, তাহলে তো সবকিছু তার নষ্ট হয়ে গেল। তো সেই রকম সুযোগ দেওয়ার পরিবর্তে আমাদের মনে হয় যে ভগবান গুরু কৃষ্ণের অসীম কৃপায় আমরা এই সুযোগটি পেয়েছি, যে সুযোগের মাধ্যমে আমরা ভগবান ভগবত ভক্তি আমরা করতে পারি। মানে আপনারা অনেক হাজার হাজার লোকদের মধ্যে, লক্ষ লক্ষ লোকেদের মধ্যে বাছাই করা আত্মা, যারা ভগবত ভক্তির জন্য সামান্য হলেও আপনাদের মধ্যে ইচ্ছার উন্মেষ হয়েছে। আর এটা কার মাধ্যমে কিভাবে হয়েছে সেটা ভাববেন না, সেটা ভগবানেরই প্ল্যানিং। কিন্তু আপনাদের মধ্যে যে ইচ্ছার মানে উদ্বেগ, যে আপনাদের মনের মধ্যে যে ইচ্ছা তৈরি হয়েছে, সেটি যথেষ্ট। আর এই ইচ্ছাকে আমাদের সঠিক রাস্তাতে পরিচালিত করে আমাদের কিন্তু ভগবত ভক্তির পথে অগ্রগতি করতে হবে, এবং আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা ভগবত ভক্তির চরম সীমাতে পৌঁছতে পারি। আর সেটাই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর রাস্তা। তো এখানে ব্রহ্মার উদাহরণ কেন দেওয়া হচ্ছে? ব্রহ্মা কতদিন বাঁচে তাহলে? ব্রহ্মা বাঁচে 43,20,000 বৎসর। 43,20,000 বৎসর, আমাদের 1 বৎসর। ব্রহ্মার হচ্ছে, আমাদের যেমন একদিন একদিন দুদিন হয়, তেমনি ব্রহ্মার একদিন মানে কত জানেন? ব্রহ্মার একদিন হয় 43,20,000 বৎসর ইন্টু 1000। তার মানে 43,20,000 বৎসর ইন্টু 1000, তার মানে ওই 432 কোটি বৎসরের মতো এরকম কিছু একটা বৎসর বেরোচ্ছে, ঠিক আছে? 432 কোটি বছর ব্রহ্মার একদিন। তাহলে এই রকম ব্রহ্মার 365 দিনে কত হবে? ইন্টু 1000, আবার 100 বছরে কত হবে? তো সেই রকম হিসাব করলে বোঝা যায় যে 3,11,00,000, 3,11,00,000, তারপরে আবার কোটি বলতে হবে। 3,11,00,000 কোটি ব্রহ্মার বয়স। মানে বুঝতে পারছেন কতদিন ব্রহ্মা বেঁচে থাকে? তবুও ব্রহ্মা একদিন মরবে। আর আমরা 100 বছর বাঁচতেই আমাদের এই অবস্থা। ব্রহ্মা কতদিন বাঁচবে? 3,11,00,000 কোটি বছর। ঠিক এই হচ্ছে ব্রহ্মার আয়ু। এখানে কিসের জন্য বলা হয়েছে যে আমরা সবসময় ভাবি না যে আর 100 বছর বাঁচতে পারলে, একটা পিপিলিকা কতদিন বাঁচে? 15 দিন। একটা মশা কতদিন বাঁচে? 7 দিন। আর একটা কুকুর কতদিন বাঁচে? 12 বৎসর। একটা গরু 16 বৎসর। শিম্পাঞ্জি 30 বৎসর। একটা মানুষ একটা মানুষ বাঁচে 100 বৎসর স্ট্যান্ডার্ড, ঠিক আছে? একটা কচ্ছপ 200 বছরও বেঁচে যায়। হাতি 120-25 বছর। তো এইভাবে বিভিন্ন জনের বয়স বানানো আছে, ঠিক? তো তেমনি ব্রহ্মার বয়স কত হলো তাহলে? 3,11,00,000 কোটি বৎসর ব্রহ্মার বয়স। তো অতদিন ব্রহ্মা বাঁচবেন। তো আমাদের বেশি দিন বেঁচে লাভ নেই, আমাদের কিভাবে বাঁচতে হবে? ভগবত ভক্তির মধ্যে বাঁচতে হবে। বেঁচে এই জগৎ থেকে আমাদের বেরোনোর চেষ্টা করতে হবে। তো তাহলে আমরা ব্রহ্মার একদিন সমান বুঝতে পেরেছি। ব্রহ্মার একদিন কত? ব্রহ্মার একদিন সমান হচ্ছে 43 লক্ষ ইন্টু 1000। 43 লক্ষ ইন্টু 1000 মানে হচ্ছে 432 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার একদিন। মানে আমাদের 432 কোটি বৎসর যত হবে ব্রহ্মার একদিনে। আচ্ছা, ব্রহ্মার একদিনে কি হয়? ব্রহ্মার একদিনে এই জগৎ সংসার চলতে থাকে। মানে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত এই জগৎ সংসার চলবে যখন ব্রহ্মা জেগে আছে। আর সন্ধ্যেবেলা হলে ব্রহ্মা আবার ঘুমিয়ে পড়বে। কখন? সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা। তখন সব জগৎ সংসার ধ্বংস হয়ে বিলীন হয়ে সব সুপ্ত অবস্থাতে জগৎ সংসার বন্ধ। মানে এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু বন্ধ হয়ে গেল। মানে একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করবে, কোনো কিছু নেই। আবার তার পরের দিন যখন, তার মানে 432 কোটি বৎসর এই পৃথিবী জীবন্ত থাকে, আর 432 কোটি বৎসর পৃথিবী মৃত অবস্থায় থাকে। আবার পৃথিবী 432 কোটি বৎসর আবার চার। তো মৃত হয় কখন? যখন প্রলয়ের মাধ্যমে টোটাল পৃথিবী ধ্বংস হয়ে যায়। আবার তার পরের দিন যেমন আমাদের সূর্য ওঠে, তেমন ব্রহ্মা যখন জাগে তখন কি হয়? আবার জগৎ সংসার চালু হয়। কিভাবে? আবার নতুন সৃষ্টির মাধ্যমে। এইভাবে পুনঃ 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 হতে থাকে।
আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীতে কখন আসেন? ব্রহ্মার একদিনে শ্রীকৃষ্ণ একবার এই ধরাধামে আসেন। ব্রহ্মার একদিন মানে 443 লক্ষ, কতদিন, 43,20,000 ইন্টু 1000, মানে 432 কোটি বছর পর পর ভগবান এই পৃথিবীতে আসেন। ঠিক আছে, তো এইভাবে ভগবানের যাতায়াত চলতে থাকে। আজকে একটা শ্লোকই হলো, কারণ আজকে শ্লোকের বিস্তৃতি এটা একটু হজম করতে হবে। ব্রহ্মার একদিন সম্বন্ধে আপনারা বইটা পড়বেন, কিভাবে সংখ্যাটা লেখা আছে। তো আমাদের জীবনও, আমাদের বেশি দিনের জীবনের থেকে মূল্যবান জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের যতখানি জীবন বেঁচে আছে সেই সময়টুকে একদম সঠিক কাজে আমাদের ব্যবহার করতে হবে। আর আমাদের সঠিক কাজে ব্যবহার করার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে পড়ে থাকার থেকে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে স্মরণ করে এই জগৎ সংসারে যতদিন বেঁচে আছি এই জগৎ সংসারে এই অবস্থাকে কাজে লাগিয়ে ভগবানের শরণাগতি লাভ করা। এটাই হচ্ছে আমাদের জীবনের চরম উদ্দেশ্য। এই ছিল আজকের ক্লাস। আহ আপনারা পুনঃ পুনঃ শ্রবণ করুন, পঠন করুন, আর এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমাদের জীবনের উদ্দেশ্য এটাই। এটা হচ্ছে 8 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি, মাত্র একটি শ্লোকই পঠন করেছি আজকে। আমাদের বেশি তাড়াতাড়ি পঠন করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করা। সেটার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা একবার পারলে ক্যামেরা অন করুন, আপনাদের মুখমণ্ডল একবার দেখান ক্যামেরা অন করে। আর একটা স্ন্যাপশট নিয়ে আপনাদেরকে আমি কানেক্ট করি। আমি আর ক্লাস এইভাবেই চলবে। এখন কয়েকদিন আমি যতক্ষণ বাইরে আছি তবু এইভাবে চলবে, অসুবিধা কিছু নেই। যেমনটা জুমে হয় তেমন চলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কেউ ক্যামেরা অন করবেন যারা পারবেন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হয়ে গেছে? কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। আমি রেকর্ডিং বন্ধ করছি। হরে কৃষ্ণ।